ম্যান্ডির হাতের পুরা রান্না খাওয়ার পর কথা নিজের হাতের খাবার বানিয়ে অগ্নির জন্য নিয়ে যায়, আর কথার হাতের সুন্দর রান্না খাওয়ার পর অগ্নির নিজের মায়ের কথা মনে পড়ে যায়। ম্যান্ডিকে জব্দ করার জন্য কথা একটা গিফটের মধ্যে টিকটিকি ভরে ম্যান্ডির বেডের মধ্যে রেখে দেয়। টিকটিকি দেখা মাত্র ম্যান্ডি ভীষণ ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠলে সবাই ছুটে আসে ম্যান্ডির কাছে। ম্যান্ডি সবাইকে বলে যে গিফটের মধ্যে একটা টিকটিকি ভরা ছিল, আমি জানি টিকটিকিটা গিফটের মধ্যে কথাই রেখেছে। তারপর কথা আর ম্যান্ডির মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলে অগ্নি সেখানে দুজনকে আটকানোর চেষ্টা করে তাদের মধ্যে সে নিজেই ফেসে যায়। রাত্রিবেলা কথা অগ্নিকে কথা দেয় যে সে অগ্নির পাশে আছে, যে করে হোক মান্ডবীর খেলা শেষ করে কথা তার পাচক মশাইয়ের সম্মান আবার ফিরিয়ে আনবে। যেটা বলে কথা জুনির রুমে শুতে গেলে অগ্নি তাকে আটকে দেয় আর তাকে অন্য রুমে যেতে দেয় না, বরং তার সাথেই শুতে বলে। সাথে অগ্নি কথাকে থ্যাংক ইউ বলে, কারণ গোটা পরিবার যখন অগ্নির উপর বিশ্বাস করেনি, শুধুমাত্র কথা অগ্নির উপর বিশ্বাস রেখেছিল। সকালবেলা কিচেনের মধ্যে ম্যান্ডি বলে যে আমি আর কথার কথা মতো খাবো না, আমার যা খুশি তাই খাবো। রেনু বলে হ্যাঁ তুমি তাই করো, কিন্তু কথা একটু ব্যস্ত থাকায় তোমার জন্য রান্না করতে পারেনি, তুমি নিজের রান্নাটা নিজেই করে খেয়ে নিও। যেটা শুনে ম্যান্ডি চিন্তায় পড়ে যায়। চিত্রা ভাবতে থাকে যে কথা লুকিয়ে লুকিয়ে কি করছে তাকে জানতেই হবে। অন্যদিকে কথা আর অগ্নি কায়দা কানুনের সাথে পৌঁছে গেছে বিনয় মাঝির কাছে। অগ্নি তার কলারে ধরে তাকে মারতে শুরু করে আর সব সত্যি বলতে বলে কি হয়েছিল সেদিন রাতে। বিনয় মাঝি বলে যে মান্ডবী ম্যাডাম বেনারসি শাড়ি চেয়ে পাঠিয়েছিল, আমি সেটাই দিতে গেছিলাম, কিন্তু রুমের মধ্যে গিয়ে দেখি ইনি বেডের মধ্যে পড়েছিলেন আর এনার মতো একজন জামা পরে দাঁড়িয়েছিল। তখনই আর একজন রুমের মধ্যে এলে মান্ডবী ম্যাডাম তাকে ভিডিও করতে বললেন। সেই লোকটা কেমন দেখতে জিজ্ঞেস করার পর সবাই জানতে পারে যে ওটা প্রান্তিক ছিল। কথা বুঝে যায় যে তার মানে প্রান্তিক আর মান্ডবী মিলেই পাচক মশাইকে বদনাম করার প্ল্যানিং করেছিল। তারপর প্রত্যয় পুলিশ ডেকে ম্যান্ডিকে অ্যারেস্ট করার কথা বললে কথা বলে যে সেটার দরকার নেই, মান্ডবীর নাটকের শেষ অধ্যায় হবে পাচক মশাইয়ের সাথে তার বিয়ে দিয়ে।